Hello, welcome back to my channel Aishu's Fashion and Travel Vlogs। আর আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি গৌড়ের 10টি স্পটের মধ্যে 4টি স্পট আপনারা আগের ভিডিওতে দেখেছেন, ডে 2 এর ভিডিওতে, এবং ডে 1 এর ভিডিওতে আপনাদের দেখিয়েছি আদিনা মসজিদ। আজকের ভিডিওতে গৌড়ের বাকি 6টি স্পটের সন্ধান দেব আপনাদের, দেখতে থাকুন। 2024 সালের জানুয়ারিতে আমি প্রথম গৌড় এসেছিলাম এবং তখনই আমাকে মুগ্ধ করেছিল এইখানকার বিভিন্ন স্থানগুলি এবং তাদের সঙ্গে জড়িত ইতিহাস এবং গল্প গাথা, যা স্থানীয় লোকজনের মুখ থেকে শুনতে পাওয়া যায়। ভাবতে অবাক লাগে, এই যে এত সুন্দর গৌড়, এত কিছু এখানে দেখার আছে, কিন্তু এটি সেভাবে প্রমোট করা হয় না। পশ্চিমবঙ্গ সরকার তথা কেন্দ্রীয় সরকারের কাছে আমার আর্জি, শুধু আমার বলে নয়, আমি নিশ্চিত গোটা মালদা জেলার মানুষেরই এই আর্জি থাকবে যে ট্যুরিস্ট স্পট হিসেবে মালদাকে আরো বেশি করে প্রমোট করা হোক। বাঙালি যেমন দীঘা আর দার্জিলিং চেনে, তেমন মালদা, মুর্শিদাবাদ এই জেলাগুলিও চিনুক। মুর্শিদাবাদ তবু নবাবদের বড় বড় হাভেলি দেখার জন্য কিছু লোক গিয়েছেন, তবে মালদা তথা গৌড় কিন্তু অতটাও পপুলার নয় এখনো দর্শকদের মধ্যে। শীতকাল মালদায় আসার পক্ষে খুবই ভালো, তাই আবারও অনুরোধ করছি, যারা কর্তৃপক্ষ আছেন তারা আরো বেশি করে এই ট্যুরিস্ট স্পটটিকে প্রমোট করুন এবং সাধারণ মানুষকে দেখার সুযোগ করে দিন। দেখতে দেখতে আমরা এখন যে স্পটটিতে ঘুরছি সেটিকে বলা হয় গয়েশ্বরী মাতার মন্দির। কথিত আছে ত্রেতা যুগে ভগবান শ্রীরাম তার অর্ধাঙ্গিনী সীতাকে নিয়ে এই স্থানে এসেছিলেন এবং মাতৃকুলে পিণ্ডদান করেছিলেন। আপনারা সবাই জানেন, গয়াতে হিন্দুরা বিশেষ করে গিয়ে পিতৃকুলে পিণ্ডদান করে আসে বা পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করে আসে, কিন্তু মাতৃকুলে পিণ্ডদানের উল্লেখ সেরকম ভাবে আমরা পাই না। তাই এই জায়গাটি মাতৃগয়া নামে পরিচিত। এখানে মায়ের মন্দির, শিব মন্দির এবং সঙ্গে রাম, সীতা এবং হনুমানজির মন্দিরটি রয়েছে। আর রয়েছে বৈতরণী। কথিত আছে পিণ্ডদানের পর এই বৈতরণী অর্থাৎ ছোট জলের ধারাটি পার হতে হয়, তবেই বৈতরণী পার হলো, অর্থাৎ সেই যার উদ্দেশ্যে পিণ্ডদান, সেই পিণ্ডদান সফল হলো এবং তিনি এর থেকে মুক্তি পাবেন, এই আশা করা হয়। এই জায়গাটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আমি প্রথমবার এখানে গেলাম। নমস্কার বন্ধুরা, মালদা থেকে গৌড় এসে ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছেছি ফিরোজ মিনারে এবং আপনাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাবো। এরপর যে জায়গাটির কথা না বললেই নয় এবং গৌড়ে এতক্ষণ ঘোরার আপনাদের অভিজ্ঞতাকে সম্পূর্ণ নতুন দিকে নিয়ে চলে যাবে, তা হলো মহাপ্রভুর সঙ্গে গৌড়ের এই ওতপ্রোত সম্পর্কের কথা। এখানে যে মন্দিরটি আপনারা ভিডিওতে দেখছেন সেটি হলো
শ্রী শ্রী রূপ সনাতন মিলন মন্দির, অর্থাৎ এই স্থানেই মহাপ্রভু চৈতন্য দেবের সঙ্গে রূপ ও সনাতন এদের মিলন হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল এবং সেই স্থানেই এই মন্দিরটি পরবর্তীতে তৈরি হয়েছে। এটি গৌড়ে খুবই পপুলার একটি জায়গা এবং আশেপাশের সমস্ত বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষজন এখানে অবশ্যই এসে থাকেন। এখানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানও যেমন পুজো ইত্যাদি এখানে হয়। মুখে প্রসাদ, একটি ছোট বাচ্চার মুখে প্রসাদ হচ্ছে, সেই ছবিও আপনারা আমার ভিডিওতে দেখতে পাবেন। এবারে যে জায়গাটিতে আপনাদের নিয়ে এসেছি সেটিকে 12 সোনা বা বড় সোনা মসজিদও বলা হয় এবং 12 দুয়ারি মসজিদও বলা হয়। দুটি নামেই কিন্তু এটি সমানভাবে পপুলার। 12 দুয়ারি কেন? এখানে 12টি দরজা আছে বলে মনে করা হয়, তবে যদিও মসজিদটিতে ঘুরে আপনি 11টি দরজাই দেখতে পাবেন এবং অপর যে দরজাটি সেটি যে কোথায় আজ অবধি সেটি আবিষ্কার করা যায়নি। অন্তত সাধারণভাবে খালি চোখে দৃশ্যমান নয়, হয়তো কোনো গোপন কুটুরি বা কোনো মাটির তলার ঘরের প্রবেশদ্বার হতে পারে। যাই হোক, সেই 12 দুয়ারের 11টা দুয়ার দেখা যায় এই মসজিদে এবং কালো পাথরের উপর গম্বুজাকৃতি এই বিল্ডিংটি, মসজিদটি। মনে করা হয় এই গম্বুজগুলি একসময় সোনা দিয়ে মোড়া ছিল, সেই থেকেই 12 সোনা নামের উৎপত্তি হয়েছে। এটি গৌড়ে অবশ্যই দেখার মতন একটি জায়গা। বিশাল প্রাঙ্গণ জুড়ে তৈরি এই 12 সোনা মসজিদের সামনেই ছিন্নমস্তার মন্দির আছে এবং এর কাছাকাছি ছোট সোনা মসজিদও আছে, সেটিও আপনাদের ডে ট্যুরের একটি স্পট হতে পারে। 1526 সালে এই মস্কটি তৈরি কমপ্লিট হয় নাসিরউদ্দিন নুসরাত শাহের আমলে এবং এটি তৈরি করা শুরু করেছিলেন তার বাবা আলাউদ্দিন হোসেন শাহ। এই বিল্ডিংটি বা মসজিদটি কিন্তু গৌড়ে অবস্থিত সবচেয়ে বড় বিল্ডিং বর্তমান দিনের এবং অবশ্যই এটি একটি দর্শনীয় স্থান। রামকেলিতে অবস্থিত মদন মোহন জিউ টেম্পল এখানকার বৈষ্ণবদের মধ্যে খুবই প্রচলিত এবং প্রসিদ্ধ। মহাপ্রভুর পূর্ণাঙ্গ মূর্তির সাথে সাথে গৌর নিতাই নিত্যানন্দ প্রভুর মূর্তিও দেখার মতো। এছাড়া এখানে রয়েছে দাখিল দরওয়াজা, সেটিও আরেকটি স্পট যেগুলো আপনি দেখতে পাবেন ডে ট্যুরে। এছাড়া 22 গজ দিওয়ারও আছে, সেটি এই ভিডিওতে ধরা সম্ভব হয়নি। বড়সোনা মসজিদের গেটের বাইরেই ছিন্নমস্তা মায়ের মন্দির রয়েছে, সেই চিত্র তুলে ধরলাম। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের ঘুরিয়ে দেখালাম গৌড়। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমার চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার।